বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এটা দুরুদ নয়, এটা কবিতা, এটা কবিতা, এটা কবিতা, এটা কবিতা। কি মর্যাদার কথা! রাসূল বলছেন আমার কবরের পাশে এসে যারা সালাম দেয় আমি তাদের সালামের জবাব দেই। দূর থেকে যারা সালাম দেয় ফেরেশতারা তাদের সালাম আমারে জানায়া দেয়। আর আপনি একটা চেয়ার খালি রাখছেন, আপনি এনে বিড়ি খেয়ে আইছেন, এখন দাঁড়াবেন। আপনার আকীদা ঠিক নাই, আপনি রাসূলকে এখানে মর্যাদা দেন নাই। আচ্ছা বলেন তো, আপনি দুরূদ পড়লেন, ফেরেশতারা এটা নিয়ে রাসূলের কাছে পৌঁছাইলেন, এটা বেশি মর্যাদা নাকি সলিমুল্লাহ কলিমুল্লাহরা মাখরাজ ঠিক নাই, গুন্না ঠিক নাই, উচ্চারণ ঠিক নাই, সে দুরূদ পড়তেছে, রাসূল এখানে চলে আসছে, এটা বেশি মর্যাদা? কোনটা মর্যাদা? এই দুরূদ নিয়া আমাদের দেশে ঠেলাঠেলি আছে না নাই? একটা গুরু দারুণ ভাবে আমার পিছে লাগছে। আল্লাহ বলতেছে তুমি দুরূদ পড়ো। এখন দুরুদের ভিতরে ইচ্ছা মতো বাংলা গান ঢুকাইছে। আরে ভাই, যতক্ষণ আপনি বাংলা কবিতা দুরুদে বলেন ততক্ষণ যদি আপনি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীতে আপনি যতবার কবিতা বলবেন বাংলায়, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তার চাইতে 1000 গুণ বেশি সওয়াব পাবেন। এটা কেন বুঝতে চান না? দুরুদের ভিতরে বানান্না কথা আছে না? কথা কর না কেন? কত রকমের সিগুলি দিয়া, কত রকমের সিগুলি। আমি একবার মুরাদনগরের এক জায়গায় ফজরের নামাজে রুজু করতেছি, পাশের মসজিদে একজন দুরূদ পড়তেছে, খেতা নাই রে বালিশ নাই রে কবরে। এরকম শুনছেন না আপনারা? কি চমৎকার দোয়া! আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কি সুন্দর দুরূদ! আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা বালাগাল ওলা বিকামালিহি এটারে দুরূদ মনে করে, এটা কবিতা। এটা কি? এটা কি কবিতা? দেখবেন আবার লাগবে আমার বিরুদ্ধে। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এটা দুরূদ নয়, এটা কবিতা, এটা কবিতা, এটা কবিতা, এটা কবিতা। এটা কবি লিখছে। দুরূদ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ সেটা আল্লাহ শিক্ষা দিয়েছে, যেটা দুরূদ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেটা দুরূদ সেটা সাহাবায়ে কেরাম পড়েছেন, যেটা দুরূদ সেটা খোলাফায়ে রাশেদারা পড়েছেন, যেটা দুরূদ সেটা খুতবার ভিতরে পড়া হয়, যেটা বাংলায় বানানোগুলা অথবা আরবিতে উর্দুতে যদি কোনো কবিতা রচনা করা হয়, এটা দুরূদ নয়, এটা নিতান্ত কবিতা। রাগ করতেছেন আপনারা? আসল জায়গায় হাত দিছি। মাহফিলের মধ্যে বালাগাল ওলা বিকামালিহি না পড়লে অনেকের এটা কবিতা বলেন। এটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। শ্রেষ্ঠ দুরূদ, বুখারীর হাদিস, শ্রেষ্ঠ দুরূদ এটা, শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার কলিজার ভাইরা, এখন আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ তো বললাম, এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ। বলেন, আনুগত্য করা কি ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। আমি বোধহয় কথা বুঝাইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়ার রব্বুল আলামিন বলছেন,
এই পৃথিবীতে সবচেয়ে আবেগময় একটা কথা হলো ভালোবাসা। কি? আমি যদি আপনাকে বলি আমি আপনাকে ভালোবাসি, আপনি খুশি হন। আপনার স্ত্রী যদি আপনাকে বলে তোমাকে ভালোবাসি, আপনি খুশি হন। আমি আমার স্ত্রীকে যদি বলি ভালোবাসি, খুশি হয়। যে যাকে বলেন, আপনার সন্তান হোক, নাতি হোক, পতি হোক, যাকে আপনি বলবেন আমি তোমাকে ভালোবাসি, এ কথা বললে সে খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি আপনাকে বলে ও বান্দা আমি তোরে ভালোবাসি, আপনি কত খুশি হবেন। কিন্তু আল্লাহর ভালোবাসা পাইতে হইলে বিষয়টা ভিন্ন। আপনি যদি 1 কোটি বার বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ আপনাকে একবারও বলবে না আমিও তোরে ভালোবাসি। কিন্তু আপনি যদি একটা কাজ করেন, আল্লাহ পাক বলে আমি তোরে ভালোবাসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হে নবী আপনি মানুষকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার? কার? নবী আপনি তাদেরকে বলেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তোরে ভালোবাসবো। আমি তোকে, এই কথা লোট কত। তুই আমাকে ভালোবাসিস বান্দা, এই কথা বলার দরকার নাই। তুই আমার নবীকে ইত্তেবা কর, অনুসরণ কর, আমি ঘোষণা দিলাম আমি তোকে ভালোবাসি। শুধু ভালোই কি বাসবো না, ওয়াগফির লাকুম, আমি তোরে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। ওয়াগফির লাকুম, আমি তোদেরকে ক্ষমা করে দিব। যুনুবাকুম, তোদের যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দেব। নবীরে ইত্তেবা কর, আমি তোরে মাফ করে দিব, আমি তোকে ক্ষমা করে দিব। যত গুনাহ আছে সব। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ অতীব দয়ালু, ক্ষমাশীল। আমার কলিজার ভাইরা, ভালোবাসাটা আল্লাহর জন্য। কার জন্য? নবীকে যে আমরা ভালোবাসি এটাও কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসবা, কাউকে যদি ঘৃণা করো সেটাও আল্লাহর জন্য ঘৃণা করবা। আবার কাউকে যদি তুমি কিছু দিতে চাও সেটাও আল্লাহর জন্যই দিবা। আর কাউকে যদি কিছু না দিতে চাও সেটাও আল্লাহর জন্যই দেওয়া থেকে বিরত থাকবা। নিজের ব্যক্তিগত কারণে কারোরে ভালোবাসো না। ব্যক্তিগত স্বার্থ হইলে ভালোবাসার অভাব নাই, কিন্তু স্বার্থে আঘাত লাগলে ভালোবাসার চিহ্ন, কথা কর না কেন, ভালোবাসার চিহ্ন এটার নাম ভালোবাসা হতে নিখুঁত ভালোবাসা। নিখুঁত ভালোবাসা। মেসেঞ্জারে একজনে মেসেজ দিছে, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, আপনার কথা ভালো লাগে। তো আচ্ছা বলেন তো, মেসেঞ্জারে সব মানুষের মেসেজের জবাব দেওয়া কি সম্ভব? কোন জবাব দিতে পারি নাই, দেখিও নাই। কবে মেসেজের বিগিয়ে কোথায় গেছে? এর কয়েকদিন পরে আবার লিখছে, হুজুর আপনাকে অনেক ভালোবাসি, অমুক জায়গায় একটা বক্তৃতা দিছিলেন, এই কথাটা খুব ভালো লাগছে। পারি না জবাব দিতে। আবার কয়েকদিন পরে আবার লিখছে, হুজুর আপনাকে অনেক ভালোবাসি, জবাব দিতে পারি নাই। এরপরে 4 নম্বরে যায়, আপনার মতো অহংকারী হুজুর জীবনেও দেখছি না। আচ্ছা আপনি বলেন তো, এটা কি ভালোবাসা ছিল না ফাতরামি ছিল? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি তো আমাকে ডিস্টার্ব করতে করতো। কথা বলেন না কেন? করতো। কি ভালোবাসা এটা? মিজানুর রহমান আজহারি দেশে আইছে না, কি ভালোবাসা।
খুঁজতেছে পাগলের মতো কোন জায়গায় আছে, হেরে বাইর করবে। তা আপনি হেরে বাইর করার দরকার, হের ব্যক্তিগত কোনো জীবন নাই। আচ্ছা বলেন তো, একটা লোক 4টা বছর দেশের বাইরে ছিলেন, যে কোনো কারণে ছিলেন, যে মাজলুম, এখন সে দেশে আসছে, এখন কি আপনার সাথে সে কোলাকুলি সেলফি তোলার সময়, না আগে তার পরিবারকে সময় দেওয়া দরকার? হ্যাঁ, তা আপনি তারে খুঁজেন কেন? আপনি তাকে লাগবেই। আপনি এখন পোস্ট করতেছেন, উনি আসলো, আমাদের একটু জানাইলো না, আমরা ফুল লই এয়ারপোর্টে দাঁড়ায় থাকতাম। এতদিন আপনি কোথায় ছিলেন? এটা ভালোবাসা না। ভালোবাসাটা কি হবে? আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ 4 বছর পরে সে দেশে আসছে, তুমি তাকে সুস্থ রাখো এবং সে যেন কোরআনের ময়দানে আবার দ্রুত ফিরে আসতে পারে। এটা হবে ভালোবাসা। কিন্তু তারে কোন জায়গায় পাবেন, সেলফি তুলবেন কখন, এই চিন্তায়, কখন পোস্ট করবেন এই চিন্তা, যেটা এটা মতলববাজি, এটা ভালোবাসার বই প্রকাশ হতে পারে না। আমি একবার এক মাহফিলে, তখন করোনা ভাইরাসের যুগ চলতেছে, মাইক দিয়ে বলা হয়েছে কোনো মুসাফা হবে না, না আপনারা মাহফিলের পরে দোয়ার পরে যার যার মতো চলে যাবে। এটা আবেগ, ভালোবাসা, এটা আমি বিরুদ্ধে বলতেছি না, কিন্তু মানুষের আবেগটার কথা বলি। একেবারে ঘিরে ধরছে, মুসাফা করবেই। এখন আমার সহকারী লিটন আইসা এইভাবে ধরছে, কয় না মুসাফা করা যাবে না, হেরে টান দিয়ে স্টেজ থেকে নিচে ফেলাইছে। মুরব্বী একটা আইসা বলতেছে, বেটা আমি মরি না, হুজুর মরবো কেমনে, 100 বার মুসাফা করি। আবেগ, ভালোবাসা, এটা আমাদের জন্য থাকবে। এটা তো কোরআনের জন্য আপনারা ভালোবাসেন, কিন্তু বাস্তবতাটাও কি বুঝা। আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যদি ঘোষণা দেয় এখন যে আমি অমুক জায়গার অমুক বাসায় আসি, আপনারা একটু আসেন, যারা যারা দেখা করতে চান। কথা কয় না কেন? হ্যাঁ, আমাদের কালাম ভাইও কইব একটু দেখা কইরাই, অনেকদিন ধরে দেখি না। না, এটা উচিত না। ওর জন্য আপনারা দোয়া করেন। আল্লামা সাইদি সাহেব, তার ঈদগার মাহফিল গুলো আমার মনে পড়ে। তিনি তো বক্তা, পৃথিবীতে আল্লাহ একজনই বানাইছে। পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তির ফাঁসির রায় ঘোষণা করার পরে 237 জন মানুষ জীবন দিছে তার জন্য, পৃথিবীর ইতিহাসে আপনি দ্বিতীয় কারো নাম বলতে পারবেন না। আপনি আমার কথা বুঝেন নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এমন এক ব্যক্তি, তার ফাঁসির রায় ঘোষণা করার পরে 237 জন জীবন দিছে পৃথিবীর ইতিহাসে। আপনি বলেন এই রকমের আরেকটা ঘটনা বলেন, আপনি পারবেন না, আপনি দেখাতে পারবেন না। নাই, এটা নাই, বিরল, এটা একবারই ঘটছে। এবং তিনি একথা শোনার পরে জেলখানায় কেঁদে কেঁদে শুধু দোয়া করছে যে আল্লাহ আমার জন্য তারা জীবন দেখ, এটা আমি কখনোই চাই নাই, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিও। ভালোবাসা কেমন ছিল? ভালোবাসা কেমন ছিল? সাইদি সাহেবকে ছুঁইতে পারে নাই নিরাপত্তার কারণে। আমি নিজে দেখছি সাইদি সাহেবের গাড়ির মধ্যে যে হাত দিছে, চুমা দিছে। সাইদি সাহেবের একটা লাল গাড়ি ছিল, আপনারা কে দেখছেন জানি না, আমি নিজে দেখছি মানুষেরা এই গাড়ির গ্লাসের মধ্যে যে চুমা দেয়, হাতলের মধ্যে চুমা দিতে দেখছি। কারণ এই হাতলে ধরে সাইদি সাহেব গাড়িতে উঠে এই হাতলে চুমা দিবে। এটা হলো ভালোবাসা। কি? কিন্তু ওইটা আমি বুঝাইতে চাইলাম। আজহারি সাহেব দেশে আসছে, আমরা দোয়া করি আল্লাহ যেন কোরআনের ময়দানে তিনি খেদমত করতে পারেন। তবে খবরদার, ভালোবাসা যেন কারো জন্য কষ্টদায়ক না হয়, আপনি কষ্ট দিতে পারেন না। তো যাই হোক, আমরা ভালোবাসার কথা বলছিলাম। আমাদের ভালোবাসাগুলা কার জন্য? নিতান্ত একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য। ভালোবাসা যেন ফিতনা না হয়, ভালোবাসা যেন কি না হয়, ফিতনা যেন না হয়। তা আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে ইত্তেবা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলেজার ভাইয়ারা, এবার আপনাদেরকে চমৎকার একটা হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, যারা আমাকে স্বপ্নে দেখলো, রনি ফিল মানামে, যারা আমাকে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো,
তারা যেন আমি নবীকেই স্বপ্নে দেখলো, তার কারণ শয়তান কখনো আমার বেশ ধারণ করতে পারে না। কি হাদিস! তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বপ্নে দেখবে নিশ্চিত তারা রাসূলকেই দেখছে, কারণ শয়তান কোন ব্যক্তি অথবা কোন বানর টাইপের মানুষ রাসূলুল্লাহর বেশভূষ ধরতে পারে না। রাসূলকে হেফাজত করছেন কে? এটা বুখারীর হাদিসে রাসূল বললেন। এরপরে রাসূল বললেন, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো, তার মানে বোঝা গেল যারা স্বপ্নে না দেখা মিথ্যা কথা বলল, আল্লাহ রাসূল বললেন তারা যেন নিজের ঠিকানা নিজে জাহান্নামে করে নিল। রাসূলের সুরত আপনার পিশাবের সাথে মিলবে না, আপনার প্রিয় বক্তার সাথে মিলবে না। রাসূল রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেলেন, দেখতে পেলেন ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাসবিহগুলো তাদের বলে বলে শেখাচ্ছেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এটা কে? হুবহু আমার মতো চেহারা দেখা যায়, আমার মতো নাক, আমার মতো কান, আমার মতো চোখ, আমার মতো কপাল। এবার জিবরাইল বলেন, হুজুর এটা আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল দুনিয়াতে আসার পরে বললেন, উম্মতেরা শুনে রাখো, আমার চেহারা আমার বাবা ইব্রাহিমের সাথে মিল আছে। আমার বাবা ইব্রাহিমের চেহারা দিয়ে আল্লাহ আমার চেহারার সাথে মিলায়া দিছে। আমার চেহারা, আমার ইব্রাহিমের চেহারা, আমার বাবা ইব্রাহিমের চেহারা এক। এরপরে রাসূলের নাতি হযরতে হুসাইনের ব্যাপারে রাসূল বলেন, আমার নাতি হুসাইনের চেহারাও আমার মতো। রাসূল লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না, রাসূলের পেট ছিল না। রাসূলের সিনা মোবারক আর পেট মোবারক ছিল সমান। আমাদের পেট চলে আগে, নেতা চলে পরে। খাইতে বইলে মোটা যারা আছেন তারা তাদের বিরুদ্ধে এই ওয়াজ না, মোটা হয়ে যায় এমনি, অনেকে বাতাসেই হয়। আমার এক ফ্রেন্ড ছিল, এতে ক্লাস 6 এ যখন পড়ে তখন ওই বুলডোজার, তার সাথে কোনো ব্যাপারে যদি কোনো কিছু লাগতাম তে দৌড়ে যাইয়া শোয়াইয়া প্যাডের উপরে বয়ে থাকতো, শেষ, মারামারি লাগে না। এখন অবশ্য একটু স্লিম হয়েছে, এরকম মোটা মানুষ আছে না, তো তারে বলতাম, দোস্ত তুই কি খাস? কয় বাতাস খাই। বাতাস খাইলেই মোটা হয় এমনও মানুষ কি হইতে পারে, এটা রোগ। তো যাই হোক, আমি কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক আর সিনা মোবারক কি ছিল? সমান ছিল। রাসূলের এই জায়গায় ছিল মোহরে নবুয়ত, চাঁদের মতো চমকাতো। রাসূলের চুলগুলো ছিল কোকড়ানো, এইভাবে করে কানের লতি পর্যন্ত রাসূলের চুল ছিল। আমার দেশের লোকেরা এটারে বিক্রি করে দিছে। কেউ যদি লম্বা চুল রাখে কয় বান্ডারি চুল রাখছে। আরে না ভাই, এটা বান্ডারি চুল না, এটা রাসূলুল্লাহর চুল। এটা কার চুল? তা আপনি বান্ডারি চুল যে বলতেছেন, এটা তো সুন্নাহ। পৃথিবীর সব নবীদের চুল কেশ ছিল বড়, কোন নবীর চুল ছোট ছিল না। কারণ পুরুষের চুল এটা সিংহের রূপ ধারণ করে। এক একটা নবী এক একটা সিংহ ছিলেন পৃথিবীতে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। কোন নবীর চুল ছোট ছিল না, কোন নবীর পেট বড় ছিল না। নবীদের খাবার দাবার রুটিন দেখে আপনার মতো সকালবেলা 10 কেজি পান্তা ভাতে চাউল খায় না, ভাত খায় নাই। সব নবীরা স্বাস্থ্যকর খাবার খেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সব নবীরা স্বাস্থ্যকর খাবার খেয়েছেন। আজকে এই ব্যাপারে বললাম না তো, ইত্তেবা করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলকে যারা স্বপ্নে দেখলো তারা রাসূলকেই দেখলো। আরো মজার হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান রানি ফিল মানামে ফাকাদ রানি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই জাগ্রত, ঘুমের মধ্যে দেখুক আর জাগ্রত অবস্থায় দেখুক আমাকেই দেখলো, কারণ শয়তান কখনো আমার বেশ ধারণ করতে পারে না। নবীরা, আম্বিয়ায়ে কেরাম সবাই কবরের জিন্দেগিতে তারা জীবিত। সুবহানাল্লাহ পড়েন। আপনি কিন্তু বুঝেন নাই, কিসের জিন্দেগিতে তারা জীবিত? কবরের জীবনে তারা জীবিত। এটা সহিহ হাদিস। প্রত্যেক নবী, প্রত্যেক মানে আম্বিয়ায়ে কেরাম বলতে যা বোঝায়, নবী রাসূলরা কবরের জিন্দেগিতে কি তারা জীবিত, কবরের জীবনে। তাহলে তারা কি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বলেন, আল আম্বিয়া ও আহিয়াউ ফি কুবুরিহিম, প্রত্যেক নবীগণ তাদের কবরের ভিতরে জীবিত আছেন। কি করেন? ইউসাল্লু, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ ভাই, যে তারা কি করে? নামাজ আদায় করেন। আবু হুরায়রা বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কবরের কাছে এসে দুরূদ পাঠ করে আমাকে সালাম দেয়, আমি সেটা শুনে জবাব দেই। আর দূর থেকে যদি কেউ দুরূদ পাঠ করে, ফেরেশতারা সেটা আমার কাছে পৌঁছায়া দেয়। কিন্তু আপনার আকীদা ভিন্ন। আপনার আকীদা কি মর্যাদার কথা! রাসূল বলছেন আমার কবরের পাশে এসে যারা সালাম দেয় আমি তাদের সালামের জবাব দেই। দূর থেকে যারা সালাম দেয় ফেরেশতারা তাদের সালাম আমারে জানায়া দেয়। আর আপনি একটা চেয়ার খালি রাখছেন, আপনি এনে বিড়ি খেয়ে আইছেন, এখন দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আকীদা ঠিক নাই, আপনি রাসূলকে এখানে মর্যাদা দেন নাই। আচ্ছা বলেন তো, আপনি দুরূদ পড়লেন, ফেরেশতারা এটা নিয়ে রাসূলের কাছে পৌঁছাইলেন, এটা বেশি মর্যাদা নাকি সলিমুল্লাহ কলিমুল্লাহরা মাখরাজ ঠিক নাই, গুন্না ঠিক নাই, উচ্চারণ ঠিক নাই, সে দুরূদ পড়তেছে, রাসূল এখানে চলে আসছে, এটা বেশি মর্যাদা? কোনটা মর্যাদা? ফেরেশতারা রাসূলের কাছে পৌঁছে দেয়। কি সলিমুদ্দি কুলুমুদ্দি আর দুরূদ কি! আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কুফরি করেছেন আপনি। কিসের মুহাম্মদ? শব্দ হচ্ছে মুহাম্মদ, শব্দ কি? আর আপনি টাইম নাইডারে সাইড আলিফ বাড়াইছেন, মুহাম্মদ। শব্দ হচ্ছে মুহাম্মদ। বলেন সংক্ষেপে মুহাম্মদ, কোন টান আছে? আলিফ আছে? না। মিম হা মিম দাল, মুহাম্মদ। আর আপনি বানাইছে মুহাম্মদ। আবার ফতুয়া দিব, কব এটা কবিতার মতো পড়ছি। তো তোরে কবিতার মতো দুরূদ পড়তে কইছি কেন? আমার রাসূলের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী। তাহলে নবীগণ কবরের জিন্দেগিতে কি জীবিত, তারা সেখানে কি করেন? সালাত, নামাজ আদায় করেন। আমার কলিজার ভাইয়েরা, ঘড়ির কাঁটা আমাকে সাপোর্ট দেয় না। আর একটা পয়েন্ট বলি, সেটা হলো শিক্ষা নিতে হবে মুহাম্মাদুর, এছাড়া আপনি মুক্তি পাবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি একটা আয়াতও তোমরা শিখো, তোমাদের দায়িত্ব হলো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগু, পৌঁছে দাও। জুমার নামাজে মজার মজার আলোচনা শুনছেন, এখানেই শেষ না বাড়িতে যে বলবেন? শেয়ার করেন তো, শেয়ার করবেন, এটা আপনার দায়িত্ব। বাল্লিগু, তাবলীগ, তাবলীগ করা ফরজ। তাবলীগ করা কি? তবে প্রচলিত তাবলীগের কথা আমি বলি নাই। আপনি যা জানবেন মানুষকে আপনি তা কি করবেন? জানাবেন। বাড়িঘর ছেড়ে দিয়ে তাবলীগ করবেন কি করবেন না সেই ব্যাপারে অন্য কথা, এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু
রাসূলের কাছ থেকে যে বিধান আপনি পেয়েছেন, ইসলাম পেয়েছেন, কোরআন পেয়েছেন, হাদিস পেয়েছেন, হেদায়েত পেয়েছেন, এটা মানুষের কাছে লিখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, বলার মাধ্যমে অথবা করার মাধ্যমে এটা পৌঁছানো লাগবে, এটা ফরজ। এটা কি? আপনার ক্ষমতা থাকলে আপনি লিখবেন, আপনার ক্ষমতা থাকলে আপনি মুখে বলবেন। আপনি বাল্লিগু বলা হয়েছে, পৌঁছাও, তো পৌঁছানোটা মুখেও হইতে পারে, লিখার মাধ্যমেও হতে পারে। আপনি যেটা দিয়ে পারেন আপনাকে দাওয়াতি কাজ করাই লাগবে। নবীদেরকে আল্লাহ পাক এজন্যই পাঠাইছেন। নবীদের কাজের ভিতরে একটা কাজ হলো, প্রথম কাজই হলো দাওয়াতি কাজ। সব নবীরা দাওয়াতি কাজ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদের কাছে দাওয়াতি কাজ করেছেন। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে দাওয়াতি কাজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াতি কাজ করেছেন। আর আপনার আমার নবী সারা পৃথিবীর মানুষের জন্য দাওয়াতি কাজ করে গেছেন। সেই দাওয়াত আজও চলমান আছে না? না, দাওয়াত চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে অবিরাম। আমাদের ঘুমের কোনো সুযোগ কি? এটা যেন মনে, রাসূল যা দিয়ে গেছেন, যা পারেন, ওযুটা পারেন, ওযুটাই মানুষকে শিখাবেন। সালামটা পারেন, সালামটাই শিখাবেন। বিসমিল্লাহ পারেন, বিসমিল্লাহটাই আপনি ঘরে নাতি পুতিকে শিখাবেন। আপনি ঘুমের দোয়াটা পারেন, দোয়াটাই শিখাবেন। আপনি যদ্দূর পারেন তদ্দূরই মানুষের কাছে বলবেন। কিন্তু আমাদের দেশের কিছু হুজুরদের বাপসাপ দেখলে মনে হয় এই দাওয়াতি কাজটা আল্লাহ ওনাদেরকে ঠিকাদারি দিছে, আর কেউ দাওয়াতি কাজ করতে পারবে না। আমার দেশের কিছু আলেম ওলামার বাপসাপ দেখলে বোঝা যায় যে যারা হুজুর তারাই শুধু হাদিস প্রচার করতে পারবে, আর যারা হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, তারা কোনো হাদিস টাদিস প্রচার করতে পারবে না। এই আকীদা ভুল, এই চিন্তা ভুল। এই চিন্তা চেতনা আপনার হৃদয়ের সংকীর্ণতার প্রমাণ করে। বরং আপনি ঘোষণা দেন, রাসূলের কাছ থেকে যা জানো এটা বাংলায় জেনে থাকো, ইংরেজিতে জেনে থাকো, উর্দুতে জেনে থাকো, আরবিতে জেনে থাকো। তোমার দায়িত্ব হলো এটা মানুষের কাছে কি করো? পৌঁছাও। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি প্রত্যেক রাসূলদের স্বজাতি ভাষায় আমি তাদের কাছে কিতাব নাযিল করেছি। আসমানি কিতাবের ভিতরে শুধুমাত্র কোরআনকে আল্লাহ পাক আরবি ভাষায় নাযিল করছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ভাষা কি? আরবি। এছাড়া বাকি যত কিতাব যেই নবীর যেই ভাষা, সেই নবীর উপরে সেই ভাষায় কোরআন নাযিল করেছেন কে? আর আমাদের দেশে কয় জাকির নায়েক বাংলা কিতাব পড়া ওয়াজ করে। আচ্ছা, আপনাদের কাছে একটা মজার কথা বলি, জাকির নায়েকের বাড়ি কি বাংলাদেশে না ইন্ডিয়ায়? খুব মনোযোগ আছে আপনাদের, একটু ঠান্ডা মাথায় বুঝেন তো। জাকির নায়েক বাংলা বুখারী পড়া ফতোয়া দেয়। আচ্ছা ভাই, তোমারে আমি জিজ্ঞেস করি, জাকির নায়েক বাংলা পড়তে পারে? বাংলা পড়তে পারে? উনি বাংলা বলতে পারে? তা আপনি যে তোহমত দিলেন, উনি বক্তৃতা দেয় হিন্দি আর কি ইংরেজিতে, ওইটাকে ডাবিং করে বাংলায় করে আমাদেরকে শোনায় নাকি? কিন্তু আপনি কি বলতেছেন? মিম্বরে বসে, ওয়াজের মাঠে বসে বাংলা বুখারী পড়ে জাকির নায়েক ফতোয়া দেয়। আল্লাহর কাছে কি জবাব দিবেন? জাকির নায়েকরে আপনি নামাইতে পারবেন না, কারণ সে জমিন দিয়া চলে না, সে চলে আকাশ দিয়া। কথা কি বুঝাইতে পারলাম? তার বক্তব্য বিজ্ঞানীদের মাথাকে ঘুরায় দেয়। আমার বক্তব্য সবগুলো আপনাদের কাছে ভালো লাগে না, আমি জানি, কিন্তু জাকির নায়েকের সব বক্তব্য মানুষের কাছে ভালো লাগে। জাকির নায়েক পৃথিবীতে একমাত্র বর্তমানে দায়ী যিনি বিজ্ঞানীদের ব্রেনকে, তার মুভমেন্টকে তিনি চেঞ্জ করে দিতে পারেন। কি দায়ী, কি দায়ী তিনি! বাংলাদেশের ছাত্র আন্দোলনের ব্যাপারে কি চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি তিনিও বাংলাদেশে বলেন তিনি আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো ফিতনা ফাসাদ চাই না, আপনি দাওয়াতি কাজ করবেন। আপনি কি করবেন? দাওয়াতে তাবলীগ, দ্বীনের কাজ চালায়া যাবেন।